खबर। कुछ दिन पहले ही रानीगंज के दालपट्टी मोड़ इलाके में ट्रक ड्राइवर से मोबाइल लूटने की घटना सामने आई थी। घटना के बाद पुलिस तत्परता से कार्य में जुट गई। पूरे इलाके की छानबीन शुरू कर आरोपी को पकड़ लिया। आज रानीगंज थाना प्रभारी विकास दत्त ने एक संवाददाता सम्मेलन कर जानकारी दी कि पुलिस की तत्परता से आरोपी सुभाष बर्मन उर्फ उल्लू नामक व्यक्ति मोबाइल के साथ गिरफ्तार किया गया है। उस व्यक्ति ने यह स्वीकार किया कि उसने मोबाइल चोरी की थी। बताया जा रहा है कि सुभाष बर्मन कॉलेज पाड़ा निवासी है। उसके पास से मोबाइल ट्रक ड्राइवर की घड़ी बरामद हुई है। আমি মোবাইল দিয়েছি, আপনি ধরে দিয়েছি, বদলিয়ে আমি দৌড়ে পালা গেছি। তুমি বন্দুক দেখাওনি? বন্দুক বন্দুক রেখেছি তুমি? না, বন্দুক বন্দুক সব কিছু ছিল না। তোমাদের কোনো বন্দুক নাই? কিছু না। ওরা বলছে বন্দুক ছিল। ওরা লাখ বলতে পারে স্যার, আমার কাছে থাকো তবে তো। কজন ছিলে তোমরা? আমি একা ছিলাম। এর আগে তুমি চুরি করছো? না। চুরির ঘটনা আগে ঘটেছো? হ্যাঁ। আগে চুরি করছো তুমি কখনো? না স্যার, ওইখানে করিনি। आगे कोথায় করেছিলে? কোন কোন জায়গায় করেছিলে? आगे पुलिस ने इस घटना के साथ साथ 5 चोरी की बाइक भी गिरफ्तार की है। इस बारे में थाना प्रभारी विकास दत्ता ने पूरी जानकारी देते हुए बताया कि খালি করে গাড়িটা নিয়ে ও যখন ওই আমাদের ডালপট্টি যে কালী মন্দিরের কাছে আছে গাড়িটাকে ও ইয়ে করে পার্ক করে স্টেশন করে আর কি রেখে দেয়। রেখে ও তারপরে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখা যায় যে ঘুমানোর পরে ও পরে আমাদের মোবাইল অফিসারকে বলে, ওই দিন রাত্রি যে ঘুরছিল যে আমার সব মোবাইলটা আমি পাচ্ছি না। মোবাইল অফিসার বলে যে ঠিক আছে আপনি থানায় গিয়ে কেস করুন, পাচ্ছেন না কি আছে না আছে। পরের দিন সকালে বেলায় আমরা নিউজ চ্যানেলে বিভিন্ন দেখতে পাই, বিশেষ করে সান নিউজের কাছে উনি অ্যানিমেশন বানিয়ে দেখেছেন বা একটা আমরা বাইট পাই ওই ড্রাইভারে, যেখানে ড্রাইভার বলছে যে ওকে নাকি বন্দুক দেখিয়ে ওর কাছ থেকে মোবাইল টাকা পয়সা এসব নিয়ে চলে যায়। তারপরে যথারীতি ওই লোকটিকে খোঁজা হয়। খোঁজার পরে ড্রাইভারকে আমরা থানায় নিয়ে আসি, জিজ্ঞেস করি ওর ফ্যাক্টটা কি আছে। তা করতে করতে আমাদের মোবাইল অফিসারও চলে আসে, বলে শুধু কাল রাত্রেবেলা আমার দেখা হয়েছে। ও বললো আমার মোবাইলটা পাচ্ছি না। টাকার গল্প মন্দির গল্প কিছু বলেনি। ওখানে ভালো করে জিজ্ঞেস করা হয় কি ঘটনাটা ঘটেছিল সত্যি করে বল। ও বলে যে তারপরে বলে যে না আমি তো নিজে বলতে চাই না এই কথাটা, আমাকে এখানে লেবার কতগুলো ছিল ওরা বললো তোমার সঙ্গে হয়েছে অন্য লোকের সঙ্গে হবে, তুমি একটু বাড়িয়ে বলো, দাঁড়া আমাদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় আছে, আমি ডাকাচ্ছি, তুমি ভালো করে বলে দাও যে বন্দুক দেখিয়ে তোমার কাছ থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি স্যার ওদের কথা অনুযায়ী করেছিলাম। আমাদের লিখিত কি দেবে, লিখিত দিল যেটা ঘটনা ছিল। বলছে স্যার আমি শুয়েছিলাম মশারি খাটিয়ে শুয়েছিলাম কেবিনের মধ্যে, তারপরে কখন নিয়ে চলে যায় আমি দেখিনি। অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে ভাঙে উঠে দেখি যে একটা লোক চলে যাচ্ছে, প্রায় 8 ঘন্টা পরে, সেটা টাইমটা 8 ঘন্টা পরে এরকম হয় ঘটনাটা। তো মোবাইলটা নিয়ে চলে যায়, আমি শুধু মোবাইল নিয়ে গেছিলাম। কিন্তু মিন টাইম আমাদের ঘরে কি পিসি পার্টি আমাদের দিয়ে ফার্ভেজ এরা সব দিয়ে দেখে যে সিসিটিভি ফুটেজটা চেক করে, মেজাবু ছিল সেটার সঙ্গে চেক করে দেখা যাবে একটা পরিচিত চোর সুন্দরভাবে রাস্তায় করে ওখান থেকে লরি থেকে নেমে হেঁটে মোবাইলটা ঘাটতে ঘাটতে বেরিয়ে যাচ্ছে। তারপরে যেহেতু উল্লু ডাক নাম উল্লু, ভালো নাম হচ্ছে সুভাষ বর্মন পরিচিত ছিল, এরকম এই একটা নেশা করে। তো ওকে যখন ধরা হয় তখন ও বলে স্যার শুধু মোবাইল নিয়ে ঘুরিয়ে নিয়েছি। তখন ড্রাইভারকে বলে আপনি তাহলে কমপ্লেন লিখে দেন যে কি ঘটনা ঘটেছে। ড্রাইভার কমপ্লেন দেয় আমাদের কাছে যে আমি ঘুমিয়েছিলাম, ঘুমানো থাকা অবস্থাতে আমার কাছ থেকে ঘড়ি আর মোবাইলটা নিয়ে চলে যায়। পরবর্তীকালে ওকে রিমান্ডে আনা হয়। ও লিভিং স্টেটমেন্টে আমরা মোবাইল, এই যে মোবাইল আছে এবং ঘড়ি আছে, এই ঘড়ি মোবাইল ওর কাছ থেকে উদ্ধার করি। খবরের কাগজে ইভেন দেখলাম লেখা ছিল কালকে ইয়েতে যে রানীগঞ্জে চুরি এবং লুটপাট লরিতে, ঘটনাটা একদম মিথ্যা খবর ছিল। ঘটনাটা লুটপাটও করেনি, ইয়ে করেনি, প্র্যাকটিক্যালি চুরি করেছিল। চোরকেও আমরা ধরেছি, চোরকেও আমরা জিজ্ঞেস করে নিতে পারেন যে কমপ্লেনেন্ট ছিল, সেও আমাদের কাছে ছিল, তার বাইকও আমরা নিয়েছি বা আমরা তার রেকর্ডও করেছি। সে বলেছে না স্যার এরকম কিছু হয়নি, আমাকে বলতে বলা হয়েছিল বলে আমি এটা বলেছি। তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা অনুরোধ আমার যে অন্তত জিনিসগুলো ভালো করে দেখবেন। গুলি বন্দুকটার ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যদি আপনি কাউকেই বলেন রানীগঞ্জের লোককে যেখানে গুলি চললো, গুলি চালিয়ে বন্দুকের নলের উপরে নাকি অ্যানিমেশন করে দেখেছেন যে বন্দুক কিভাবে চলছে, তারপরে কিভাবে খবর করছে। যে খবর করার জন্য ইয়েলো করার জন্য আপনারা এই কাজটা কোনোদিন করবেন না, যে যাতে করে মিথ্যে খবর হয়। আমাদের অনুরোধ করছি আমাদের কাছে সত্য জানবেন আগে, জানার পরে আপনাদের যেটা মনে হবে সত্যি ঘটনা, অন্তত একটা ক্রস ভেরিফিকেশন আপনারা করবেন যে আপনার কাছে কি কমপ্লেন হয়েছে। এটার উপর বেস করলে কিছু না, মানুষ তো বিভ্রান্ত হবে না, রানীগঞ্জের লোক তো বিভ্রান্ত হবে যেখানে কি গুলি চলে যাচ্ছে শুধু। এই ধরনের জিনিসগুলো আপনাদের অনুরোধ করছে করবেন না, এই হচ্ছে ফ্যাক্ট। আপনার কাছে সিসিটিভি ফুটেজ পুরো আছে, সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করে তোকে ধরেছি।
সিসিটিভি ফুটেজ আমরা ওর এভিডেন্স নিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে ও ট্রলি থেকে নামছে, সুন্দর করে হাঁটতে হাঁটতে মোবাইলটাকে হাতে নিয়ে ও হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। কোনো আর্মস বা কোনো কোনো গল্পই আমরা দেখিনি, কোনো সিসিটিভি ফুটেজ আমরা পাচ্ছি না। অন্তত দেখলে যদি আর্মস থাকে কারোর কাছে, তাহলে দেখলে বোঝা যাবে তার কোমরে থাকুক, তার হাতে থাকুক বা পাশে থাকুক, যদি কনসিল করেও রাখে এমন তো থাকুক। তারপরে ডাকার পরে ওটা জানা গেল, পরে ড্রাইভারকে ডাকার পরে যখন আমরা জানতে পারলাম, ড্রাইভার নিজে আমাদের স্বীকার করলো, না স্যার এটা বলতে বলা হয়েছিল বলে আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি আমি ঘুমছিলাম। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब